কথা ছিল বাড়ি এসে পরিবার নিয়ে করবে ঈদের আনন্দ, কিন্তু বাড়িতে চলছে শোকের মাতম। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রড বোঝাই একটি ট্রাক উল্টে মারা যাওয়া 15 জনের 9 জনের বাড়ি নওগাঁর রাজেন্দ্রবাটি গ্রামে। সুমন আলীর রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। বাড়িতে বাড়িতে লাশের খাটিয়া, কেটে রাখা হচ্ছে বাঁশ। ঈদের আনন্দ করতে নয়, লাশ হয়ে গ্রামে ফিরছে নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের 9 বাসিন্দা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় রড বোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে প্রাণ হারান 15 জন, যার 9 জনের বাড়ি রাজেন্দ্রবাটি গ্রামে। পার্শ্ববর্তী নিয়ামতপুর গ্রামেও রয়েছে একজন। মরদেহের বহর নিয়ে গ্রামে আসছেন স্বজনরা। ঘরে ঘরে কান্নার আওয়াজ। স্বজনদের এমন আহাজারিতে স্তব্ধ পুরো গ্রাম। একসঙ্গে এত মরদেহ কখনো দাফন করেনি গ্রামবাসী। আমার জীবনের টুকরে, আমার জাহানের টুকরে, আমার কান্না দেবা, তোর আয়না দে। আমার বেটা, আমার বাপ, আমার কলজে ওরে, আমার কলজে হারায় গেছে বাপু, আমার জীবন ওরে হারায় গেছে। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ। পুলিশ জানায়, বাসের অতিরিক্ত ভাড়ার হাত থেকে বাঁচতে কম টাকায় ট্রাকে করে বাড়ি ফিরছিলেন তারা। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অসহায় পরিবারগুলো। এদের পরিবার তো অসহায় হয়ে গেল। এদের সরকারের যেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এদেরকে সহায়তা করে। নিহতদের পরিবারগুলোকে আর্থিকভাবে সহযোগিতার দাবি স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।